আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই মাহে রমজানের শুভেচ্ছা। শুরু হলো পবিত্র রমজান উপলক্ষে এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় নিয়তের বিশুদ্ধতা। চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি আমার পরিচয়টা দিতে চাচ্ছি না, আমি উত্তরা থেকে বলছি। জি বলুন। আচ্ছা, আমার প্রশ্ন ছিল দুইটি। প্রথমটি হচ্ছে, জাকাত দেওয়ার সময় আমরা আত্মীয় স্বজনকে জাকাত দেওয়ার পরে আর কোথায় জাকাত দিলে পরে আল্লাহ তাআলা বেশি খুশি হবেন? জি। আর আরেকটা প্রশ্ন হচ্ছে, আল্লাহকে কর্জ দেওয়া বলতে কি বোঝানো হয়েছে? কাদেরকে কষ্ট দেওয়া? মানে আল্লাহকে কর্জ দেওয়া মানে আল্লাহকে কর্জ দেওয়া? হ্যাঁ, এই কথাটা বলতে কি বুঝিয়েছে? জি জি, ধন্যবাদ আপনাকে। খুবই গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন আপনি করেছেন। আপনার প্রথম প্রশ্ন জাকাত প্রসঙ্গে বলেছেন, জাকাত তো প্রথমে যারা হকদার আত্মীয়দের দিতে হবে, পরে কাদেরকে দিলে আল্লাহ খুশি হবেন? জাকাতের খাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে ইরশাদ করেছেন সূরা আত-তাওবা 60 নম্বর আয়াতে, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু আত্মীয়স্বজনের কথা উল্লেখ করেননি জাকাতের ক্ষেত্রে। আত্মীয়স্বজন যদি ফকির হয় তাহলে আত্মীয়স্বজন এখানে আসবে। সুতরাং এখানে সর্বপ্রথম গোষ্ঠী বা প্রথম খাত হচ্ছে আল ফুকারা, দ্বিতীয় খাত হচ্ছে মাসাকিন। ফুকারা হচ্ছে যারা মানে যাদের অবস্থানটা এমন যে কিছুই নেই, কোনো রকম জীবনযাপন করে থাকে, মানে জীবনযাপনের জন্য যেই জরুরি জিনিস দরকার আছে, যেগুলো অবশ্যম্ভাবী বিষয় আছে, সেগুলোর কিচ্ছু নেই, কোনো রকম জীবনযাপন করে, এটা ফকির, অনেকটা নিঃস্ব অথবা হত দরিদ্র যাকে বলা হয়ে থাকে। এরপর হচ্ছে মাসাকিন। মাসাকিন হচ্ছে এর কিছু আছে, এর মোটামুটি চলার মতো আছে, কিন্তু মানে পুরা বছর চলতে পারে না, মানে হয়তো অল্প কিছুদিনের মধ্যেই শেষ হয়ে যায়, মানে জীবনযাপন করতে হলে তার নিডস পূরণ করা সম্ভব নয়, সে হচ্ছে মাসাকিন। সুতরাং এদের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে বলেছেন, এদেরকেই প্রথমে দিতে হবে, এরাই বেশি হকদার। এদের মধ্যে যদি আত্মীয়স্বজন পড়ে যায় তাহলে আত্মীয়স্বজন সেখানে আসবে। কিন্তু আমরা জানি, খুব স্পষ্ট করে এই বিষয়ে জানবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনফাকের ক্ষেত্রে, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য খরচ করার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন যাবিল কুরবা আত্মীয়স্বজনের কথা প্রথমে উল্লেখ করেছেন। কিন্তু জাকাতের খাতের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথাও মানে আল্লাহ রাব্বুল আলামিন আত্মীয়স্বজনের কথা উল্লেখ করেননি। আত্মীয়স্বজন যদি ফকির মিসকিন হয় তাহলে আত্মীয়স্বজনের মধ্যে আসবে, মানে দরিদ্র হলে আসবে, দরিদ্র হলে আসবে। জি। আরেকটি প্রশ্ন করেছেন, আল্লাহকে কর্জ দেওয়া বলা হয়েছে, এর ব্যাখ্যাটা কি? ওই একই কথাই বলে দিয়েছি, আল্লাহকে কর্জ দেওয়া হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য খরচ করা, ইনফাক করা, এটা হচ্ছে আল্লাহকে কর্জ দেওয়া। আমরা জানলাম বিষয়গুলি প্রসঙ্গে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন হুজুর? জি আলহামদুলিল্লাহ। কথা বলছি মোহাম্মদ জাফর পালোয়ান, কাকচিড়া বাজার থেকে, জেলা বরগুনা। হুজুর জি বলুন, আপনার প্রশ্নটি করুন। হুজুর, আমার প্রশ্ন হলো, এই প্রত্যেক বাজারে দেখা যায় রেস্টুরেন্ট এবং চার দোকানে চা বিক্রেতা চা বেচছে এবং মুসলমানে খাচ্ছে, তাদের আমি জানতে চাচ্ছি এই যারা খাচ্ছে এবং যারা বিক্রি করছে তাদের কি গুণ হতে পারে আখিরাতে, আমি জানতে চাই এটা হুজুর। আর কোনো প্রশ্ন আছে?
না, প্রশ্ন নেই। ধন্যবাদ। আপনি একটি সমাজচিত্র আঁকার চেষ্টা করেছেন। রমজানে চা দোকান খোলা, চা খাচ্ছে, বিক্রি করছে, এটা কেমন এবং এদের গুণাটা কি ধরনের হবে? রোজা যারা ইচ্ছাকৃতভাবে ভঙ্গ করে তাদের গুনাহ ভয়ানক। তাদের শাস্তি ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে উল্লেখ করেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের শাস্তি জাহান্নামে কি ভয়াল পরিণতি হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিষয়গুলো দেখিয়েছেন। সুতরাং এটা অত্যন্ত ভয়ঙ্কর। বাকি এই পরিচয়ের লোকগুলো তাদের যে কবিরা গুনাহ হবে কোনো সন্দেহ নেই। এই কবিরা গুনাহ কোন পর্যায়ের আলেমদের দ্বিমত হয়েছে। জুমহুর আহলে ইলম বলেছেন যে তাদের এই আমল মানে এই কাজটুকু যদি প্রকাশ্যে রমাদানের হুরমত নষ্ট করে থাকে তাহলে কুফরির পর্যায়ে হবে, অর্থাৎ তাদের ঈমানই নষ্ট হয়ে যাবে। কারণ হচ্ছে রমাদান মাসের হুরমত অবশ্যই মুসলিমকে মেনে নিতে হবে। এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের শাঈর মিন শাআইরিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিদর্শনগুলোর অন্যতম একটি নিদর্শনের মধ্যে আছে। তাই যদি কেউ আল্লাহ রাব্বুল আলামিন এই নিদর্শনকে লঙ্ঘন করেন, নিঃসন্দেহে সেই ব্যক্তি কুফরিতে লিপ্ত হওয়ার আশঙ্কা থেকে যাবে। তো মুসলমান তো এমনি মুখে বলতে পারে, কিন্তু মুসলমান হওয়া সহজ নয়। এখান থেকে বোঝা যাচ্ছে যে মুসলিম হতে হলে তাকে অবশ্যই ইসলামের বিধান মেনে নিয়ে তারপর মুসলিম হতে হবে। হ্যাঁ, ওজরের কারণে যে কেউ যদি সিয়াম ভঙ্গ করেন অথবা কারো যদি কোনো প্রবলেম থাকে সিয়াম ভঙ্গ করেন, তিনি এক ধরনের লোক। আরেক লোক আছে অন্যায় করেছে কিন্তু অন্যায়টা গোপনে করেছে, সে এক ধরনের লোক। কিন্তু এই ব্যক্তি অন্যায় করেছে, প্রকাশ্যে অন্যায় করেছে এবং রমাদান মাসে সিয়াম নষ্ট করেছে, তারপর আবার প্রকাশ্যে মানুষের সামনে মানে রমাদান মাসে সিয়াম নষ্ট করার জন্য, হুরমত নষ্ট করার, মর্যাদা নষ্ট করার জন্য চেষ্টা করছে, কোনো সন্দেহ নেই তার এই কাজটি যদি সে বুঝে করে থাকে এবং এতে যদি তার মানে অন্তর পরিপূর্ণরূপে সায় দিয়ে থাকে তাহলে তার অন্তর ঈমান থাকার সম্ভাবনা একেবারেই কম। আমরা জানলাম খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি চিটাং থেকে বলছি, মোহাম্মদ লোকমান। জি বলুন। হুজুর, ওই চেয়ারে বসে নামাজ পড়লে কি হবে? আর কোনো প্রশ্ন আছে? এই যে প্রশ্ন, আর যৌথভাবে নামাজের ঘরে যৌথভাবে মুলাকাত করে হুজুরে, এটা কি হবে শরীর সম্মত হবে? আচ্ছা, আপনি যে প্রথম প্রশ্ন করলেন চেয়ারে বসে নামাজ, কেন চেয়ারে বসে নামাজ কেন পড়বে? অসুস্থতার জন্য না অন্য কোনো কারণে? না না, আমি না, অন্য জনে। আমি তো চেয়ারে না, আপনার কথা বলছি না। মানে চেয়ারে আপনি যে প্রশ্নটি, সেখানে আপনি এই প্রশ্ন করেছেন যারা অসুস্থতার জন্য চেয়ারে নামাজ পড়ে তাদের নামাজ হবে কিনা, এই তো? না, যারা তো চেয়ার বুঝিয়ে হাতে করে বুঝিয়ে মসজিদে ঢুকে, তাদেরকে তো অসুস্থ বলে মনে হয় না। তাদেরকেও মানে আপনার কাছে জিনিসটা দেখতে পাচ্ছি। আর দ্বিতীয় প্রশ্নটি কি, ওই যে নামাজ শেষে মোনাজাত, তাই না? জি জি জি, ধন্যবাদ আপনাকে। প্রথমে আপনি যে প্রশ্ন করেছেন চেয়ারে বসে নামাজ পড়ে নামাজ হবে কি না, আপনার কাছে জানতে চাইলাম। আপনি বললেন যে তারা তো চেয়ার হাতে করে মসজিদে ঢুকছে। এতটুকু অবজারভেশন কি সব, না আরও এখানে অবজারভেশনের প্রয়োজন আছে? কি বলবেন? না, ধন্যবাদ। আপনি যেটা বলেছেন সেটা খুবই স্পষ্ট কথা। আসলে চেয়ার হাতে নিয়ে আসলে যে তিনি সুস্থ, এর কোনো দলিল আপনার কাছে আছে কিনা? আমি মূলনীতি বলে দিচ্ছি। আমি কোনো ব্যক্তির সালাত সম্পর্কে সুনির্দিষ্টভাবে প্রশ্ন নয়, যেহেতু সেই প্রশ্নে যাচ্ছি না। প্রথম কথা হচ্ছে, যদি কোনো ব্যক্তি তার ওজরের কারণে তিনি চেয়ারে বসেন, নিচে বসতে পারেন না, ওজর থাকে, নিচে বসা সম্ভব নয় তার পক্ষে, হাঁটু তিনি ভাঁজ করতে পারেন না, অথবা নিচে তিনি বসতে পারেন না, যদি এই ধরনের কোনো ওজর থাকে তাহলে তিনি যদি চেয়ারে বসে সালাত আদায় করেন তার সালাত হয়ে যাবে। দ্বিতীয় হচ্ছে, কোনো ব্যক্তি যদি মানে ইচ্ছাকৃতভাবে অলসতা করে এবং তিনি সব কিছু করতে পারেন, একটু কষ্ট হয়, কিন্তু তিনি হাঁটুও ভাঁজ করতে পারেন, বসতেও পারেন, নিচে বসে কাজও করতে পারেন, আর সব কিছুতে তার ঠিক আছে, শুধুমাত্র নামাজে অলসতা করার জন্য চেয়ারে বসে সালাত আদায় করে থাকেন, তাহলে তার সালাত হবে না। যেহেতু তার মানে সক্ষম ছিলেন দাঁড়ানোর কিন্তু এবং বসার, সিজদা করার, তিনি সেটা করেন নাই, তাহলে তার সালাত হবে না, তার সালাত মোটেই হবে না। 3 নম্বর বিষয় হচ্ছে, এই মাসআলা
আলেমদের কাছে তাহকিক করে নিতে হবে। মানে যদি কারো ওজর থাকে, তিনি ওজর, তার কি ওজর আছে, সেই ওজরটুকু আলেমদের কাছে জিজ্ঞেস করে নিয়ে সেই আলোকে তিনি তার সালাত আদায় করবেন। তিনি চেয়ারে আজকে যারা বসে সালাত আদায় করতেছেন, তারা বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি তারা নিজেরাই ইজতিহাদ করে, নিজেরাই গবেষণা করে, কোনো আলেমের কাছ থেকে প্রেসক্রিপশান না নিয়েই, কোনো পরামর্শ না নিয়েই, কোনো ধরনের কনসালটেন্সি নেই, এমনিতেই নিজের খাহেশ মতো এসে তিনি চেয়ারে বসে সালাত আদায় করতেছেন। জিজ্ঞেস করা হলে বলে যে আমার একটু ব্যথা আছে, তো এই জন্য চেয়ারে বসে সালাত আদায় করি। খেয়াল রাখবেন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তামাশা করা নয়, এটা ইবাদত, এটা সলাত। সুতরাং এই সামান্য ব্যথা ইত্যাদির জন্য আপনি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তামাশা করতে পারবেন না। তাই যারা ইচ্ছাকৃতভাবে এই ধরনের কাজ করে থাকেন, তারা অবশ্যই সলাতের ক্ষেত্রে একটা তামাশা আবিষ্কার করেছেন। আপনি আরও জানতে চেয়েছেন নামাজ শেষে যে সম্মিলিত মোনাজাত করা হয় এটি ঠিক আছে কি না? নামাজের শেষে সম্মিলিত মোনাজাতের কোনো ধরনের বৈধতা নেই, কোনো সহিহ হাদিস সাব্যস্ত হয়নি, কোনো সহিহ হাদিস সাব্যস্ত হয়নি। এটাকে সুন্নাত বানিয়ে নিয়ে যদি কেউ করে থাকেন তাহলে তিনি বেদাত করছেন। কিন্তু যদি নামাজের শেষে মাঝে মধ্যে ইমাম সাহেব কোনো কারণে লোকেরা দোয়া চান ইমাম সাহেবের কাছে, ইমাম সাহেব সবাইকে বলেন যে আমরা দোয়া করি, দোয়া করেন, এটি জায়েজ রয়েছে, এটা না জায়েজ নয়। দুইয়ের মধ্যে পার্থক্য কোথায়? একটা হচ্ছে নিয়মিত আদাতে পরিণত করে সুন্নত বানিয়ে ফেলা, বিধান করে ফেলা। আরেকটা হচ্ছে তিনি মাঝে মধ্যে আল্লাহর দোয়া করলেন, প্রয়োজনে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করলেন। সেটি যদি মাঝে মধ্যে করে থাকেন তাহলে নাজায়েজ বা নিষিদ্ধ হবে না, যেহেতু দোয়া করার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কমন নির্দেশনা রয়েছে এবং দোয়াও সাব্যস্ত হয়েছে। আমরা জানলাম বিষয়গুলি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ আব্দুল গফুর কুলাউড়া থেকে বলছি স্যার। জি বলুন। স্যার আমার দুইটা প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো স্যার, সবাই আহলে সুন্নতুল জামাত কারা? সবাই নিজেকে আহলে সুন্নতুল জামাত বলে, কিন্তু আহলে সুন্নতুল জামাতের যদি একটা পরিচয় স্যারে দিতেন তাহলে আমরা খুশি হইলাম, পরিচয় পাইলাম যে প্রকৃত আহলে সুন্নতুল জামাত কারা। এবং দ্বিতীয় প্রশ্ন হলো স্যার, আমরা যখন ছোটবেলায় লেখাপড়া করি তখন আমাদের শিক্ষকরা বলতেন মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি নাকি একজন খারাপ লোক এবং তিনি নাকি আল্লাহ, বায়তুল্লাহ এবং মসজিদে নববীর অবমাননা করেছেন। কিন্তু এখন শুনছি যে উনি একজন সংস্কারক ছিলেন এবং ইসলামের শিরিক বিদআতের বিরুদ্ধে অনেক সংস্কার করে গেছেন। এই দুইটি প্রশ্ন স্যার কাইন্ডলি আমাকে জানালে খুশি হব। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্ন উনি শুনতে পেয়েছেন, অনেকে বলে থাকেন আহলে সুন্নাত আল জামাত, আসলে এরা কারা? আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ তাদের পরিচয় এই বক্তব্যের মধ্যেই রয়ে গেছে। আস সুন্নাহ আল জামাআহ এই দুটি কথা যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনি তাদের পরিচয় পেয়ে যাবেন। আস সুন্নাহ হচ্ছে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি সুন্নতের অনুসরণ করে থাকে, মাঝে কোনো প্রবৃত্তির অনুসরণ করেন না, মাঝে কোনো ব্যক্তি পূজা করেন না, মাঝখানে কোনো দল বা গোষ্ঠীর পূজা করেন না, তারা হচ্ছে আস সুন্নাহ, যারা সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ করে থাকে। মাঝখানে যে কোনো ব্যক্তির বক্তব্য যদি আসে সেটাকে সুন্নাহ দিয়ে ওজন করবে, সুন্নাহর ওজনে যদি সেটা গ্রহণযোগ্য হয় সেটা গ্রহণযোগ্য, আর সুন্নাহর ওজনে যদি সেটি বাতিল হয়ে যায় সেটা কোনোদিন গ্রহণযোগ্য হবে না। এরা হচ্ছে আস সুন্নাহ। আল জামাআহ হচ্ছে আল জামাআহ জামাআতুস সাহাবা, সাহাবায়ে কেরামের জামাত। এই কোরআন এবং সুন্নাহর যে নির্দেশনা আছে এগুলো বুঝার ক্ষেত্রে এবং পরিপালনের ক্ষেত্রে তারা সাহাবায়ে কেরামদের যেই দৃষ্টিভঙ্গি এবং সাহাবায়ে কেরামদের যে বুঝ ছিল সেটাকেই তারা গ্রহণ করেন, এটা হচ্ছে জামাআহ। সুতরাং এই ক্ষেত্রে আহলুস সুন্নাত ওয়াল জামাআহ হচ্ছে তারাই যারা সত্যিকার সাহাবায়ে কেরামদের বুঝ অনুযায়ী কোরআন এবং হাদিসকে উপলব্ধি করেন এবং অনুসরণ করেন, তারাই হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাআহ। এখন সবাই এটা দাবি করতে পারে, সবাই এটা দাবি করতে পারে। তো এই দাবি থেকে বের হতে হলে কীভাবে বের হতে হবে? পদ্ধতি তিনটি, খুব ভালো করে খেয়াল করেন।
যেই কোনো কাজের ব্যাপারে 3টি প্রশ্ন করবেন। 1 নম্বর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন কি না, যদি না হয়ে যায় বাতিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, যদি কিছুই না বলে থাকেন বাতিল। সাহাবায়ে কেরামগণ করেছেন কি না, সাহাবায়ে কেরামগণ না করে থাকেন বাতিল। এই 3টার যে কোনো একটি যদি না হয়ে যায় তাহলে সেটি গ্রহণযোগ্য হয়। আর যদি 3টার মধ্যে মিলে তাহলে আপনি সেটাকে মনে করবেন সুন্নাহ, আর তারাই হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। জি, আরেকটি প্রশ্ন করেছেন মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নাজদি প্রসঙ্গে জানতে চেয়েছেন, তিনি কি সংস্কারক ছিলেন? মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নাজদি তাকে বলা হয় না, আসলে তিনি তামিমি ছিলেন। নাজদি এটা মানে আমাদের হয়তো এই অঞ্চলের কোনো বিদ্বেষী লোকেরা আবিষ্কার করেছেন, তার নাজদি কোনো পরিচয় নেই। তিনি একজন মানে ইসলামের সংস্কারক, এবং বলা যেতে পারে যে গত শতাব্দীর যারা ইসলামকে আবার রিভাইভ করেছেন তাদের অন্যতম একজন ব্যক্তিত্ব ছিলেন। কোরআন এবং হাদিসকে সাহাবায়ে কেরামগণ ঠিক যেভাবে বুঝেছেন এবং যেভাবে আমল করেছেন, সেভাবে আমল করার জন্য যে আহ্বান নিয়ে এসেছিলেন, সেই আহ্বানটুকু তিনি মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করেছিলেন। কিন্তু যখন তুলে ধরতে গিয়েছেন তখন যাদের বিপক্ষে গিয়েছে, যেহেতু কোরআন হাদিসের মানে এই বক্তব্য কিছু কিছু গোষ্ঠী, কিছু কিছু ঘরানা, কিছু কিছু দল এদের বিপক্ষে যাবে, যাদের বিপক্ষে গিয়েছে এরা সবাই তার বিরুদ্ধে বক্তব্য দিয়েছে এবং এরাই তাকে কলঙ্কিত করেছে, কলুষিত করেছে, এরাই তার চরিত্রের উপর বিভিন্ন ধরনের কালিমা লেপন করেছে এবং বিভিন্ন ধরনের কটূক্তি তার বিরুদ্ধে অপপ্রচার করেছে। সুতরাং তার ইতিহাসে এটি প্রমাণিত হয়নি যে তিনি কখনো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মক্কা, মদিনা এই সমস্ত পবিত্র জায়গাকে তিনি নিন্দা করেছেন অথবা অবমাননা করেছেন অথবা এগুলোর প্রতি অবজ্ঞা করেছেন। তিনি এই ধরনের কিছু তার ইতিহাসে, তার জীবনে প্রমাণিত হয়নি। এগুলো সবই তার উপর মিথ্যাচার ছাড়া। আমরা আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় নিয়তের বিশুদ্ধতা, খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কিছু বলবেন? ধন্যবাদ। নিয়তের বিশুদ্ধতা, আমরা জানি যে প্রত্যেকটি ইবাদত, প্রত্যেকটি আমল আমরা যখন করব সেই আমল আমাদের নিয়ত থাকতে হবে সঠিক এবং বিশুদ্ধ নিয়তে সে আমলটুকু হতে হবে। বান্দার আমল সালেহ হওয়ার জন্য, অর্থাৎ নেক আমল হওয়ার জন্য এটি বাধ্যতামূলক বিষয় হচ্ছে যে বান্দার নিয়ত বিশুদ্ধ হতে হবে, অন্যথায় কোনো কাজ নেক আমল হিসেবে বিবেচিত হবে না। এজন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়তের বিষয়টি আগেই আমাদেরকে জানিয়ে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে যত কাজ আছে সবগুলো কাজ নিয়তের উপর নির্ভরশীল। এবং এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটি হাদিসের মধ্যে বলেছেন যে ইন্নাহুম ইউবআসুনা ইয়াওমাল কিয়ামাতি আলা নিয়াতিহিম, যে কিয়ামতের দিন তাদেরকে উত্থিত করা হবে, উঠানো হবে তাদের নিয়তের উপর, মানে তারা যে নিয়তের কী ছিল তাদের, সেটার উপরেই তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্থিত করবেন। আর এই নিয়তের বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার আমলগুলোকে বিবেচনা করবেন। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসামিকুম ওয়ালা ইলা সুওয়ারিকুম, আল্লাহ তাআলা তোমাদের দেহের অবয়ব, আকৃতি এগুলোর দিকে দেখবেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, তোমাদের অন্তরের দিকে দেখবেন, তোমাদের নিয়তটা এখানে পরিশুদ্ধ আছে কিনা, বিশুদ্ধ আছে কিনা। যদি নিয়তটা শুদ্ধ হয়ে থাকে তাহলে অবশ্যই সে আমল একটা গ্রেড বা একটা মর্যাদা পাবে। 2 নম্বর যে মূলনীতি নিয়তের ক্ষেত্রে আমরা বলবো, নিয়তের বিশুদ্ধতার ক্ষেত্রে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে নেক আমল করার নির্দেশই দেন নাই, ততক্ষণ পর্যন্ত নেক আমল করার কোনো দরকারই নেই যতক্ষণ পর্যন্ত তারা নিজেদের নিয়তকে শুদ্ধ না করবে। ওয়ামা উমিরু, তাদেরকে নির্দেশ দেওয়া হয়নি, তাদেরকে এই নির্দেশই দেওয়া হয়নি ওমা উমিরু লিয়াবুদুল্লাহ, যে তারা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে, এই নির্দেশ তাদেরকে দেওয়া হয়নি ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তারা নিজেদের নিয়তটাকে পরিশুদ্ধ না করবে। সুতরাং নিয়তের পরিশুদ্ধতার পরেই আপনার আমলের গ্রেড আসবে, অন্যথায় আমলের গ্রেড আসবে না। এটা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এরপরে যে পয়েন্টটি সেটা হলো, যদি নিয়ত পরিশুদ্ধ হয় তাহলে বান্দার অন্তর পরিশুদ্ধ এবং বান্দার অন্তর পবিত্র হবে। আর যদি নিয়তের মধ্যে কোনো কারণে বিপর্যয় অথবা ফাসাদ তৈরি হয়, কোনো কারণে নিয়তের মধ্যে ত্রুটি বিচ্যুতি দেখা দেয়,
তাহলে অন্তরের মধ্যে ঘৃণা, বিদ্বেষ এবং অন্তরের মধ্যে রেষারেষি ইত্যাদি বৃদ্ধি পাবে। ফলে আজকে যত দেখবেন মানুষের মধ্যে যে মনোমালিন্য, মানুষের মধ্যে হিংসা বিদ্বেষ, এগুলো সবগুলোর পেছনে যে জিনিস বেশি মানে কাজ করছে, বেশি চেষ্টা চালাচ্ছে, যে জিনিসগুলো বেশি ইন্ধন যোগাচ্ছে, সেটা হচ্ছে নিয়তের অপরিশুদ্ধতা অথবা নিয়ত শুদ্ধ না হওয়া। আপনি যদি নিয়তটা শুদ্ধ হয়, তাহলে আপনি যে কোনো ব্যক্তির কাজকে যখন বিবেচনা করবেন তখন আপনি অত্যন্ত সুধারণা করে বিবেচনা করতে পারবেন, তখন আপনার অন্তরটা পরিশুদ্ধ হয়ে যাবে। এরপরে যে পয়েন্টটি, সেটি খুবই গুরুত্বপূর্ণ। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা বলেন, এটি মূলনীতি, কিন্তু এগুলো আমরা প্রত্যেকটি নিয়তের বিশুদ্ধতার মূলনীতি আলোচনা করছি। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ বলেন, যখন বান্দা তার আমলের আগে নিয়তটাকে পরিশুদ্ধ করে নেবে, তখন ওই আমলটুকু যতই ক্ষুদ্র হোক না কেন, এটা বান্দার কাছে এবং আল্লাহ তাআলার কাছে আফদালুল আমাল, সবচেয়ে শ্রেষ্ঠ আমলে পরিণত হবে। সুতরাং নিয়তকে যদি পরিশুদ্ধ করা যায়, তাহলে আমলটাকে পরিশুদ্ধ এবং শ্রেষ্ঠ আমল করতে পারবো। যাব প্রিয় দর্শক, আমরা জানলাম আগে নিয়তের বিশুদ্ধতা, তারপরে আমল। প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? আছি। আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার নাম মোহাম্মদ কিবরিয়া, আমি খুলনা থেকে বলছি। জি ভাইয়া বলুন। যে আমরা যে মসজিদে নামাজ পড়ি, উনি একজন খতিব, মানে মাদ্রাসার খতিব। উনি মানে তাসবিহ সালাত সম্বন্ধে খুব জোরদার মানে ই দিলেন। এটা কি সঠিক কিনা এটা আমি জানতে চাচ্ছি। কোনটা সঠিক? তাসবিহ সালাত। জি, সালাতের তাসবিহ সালাত। বুঝতে পেরেছেন? জি, বুঝতে পেরেছি। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? জি না, কোনো প্রশ্ন নেই। ধন্যবাদ আপনাকে। জি, তিনি বলেছেন, যে মসজিদে সালাত আদায় করে থাকেন, সেই মসজিদের ইমাম বা খতিব সাহেব তিনি সালাতুত তাসবিহ ব্যাপারে খুব বেশি গুরুত্ব দিয়েছেন। হ্যাঁ, সালাতুত তাসবিহ একটি হাদিস রয়েছে। হাদিসটি ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তাআলা তার সুনানের মধ্যে বর্ণনা করেছেন, কিন্তু হাদিসটি বাতিল, মুনকার, গ্রহণযোগ্য নয়। সুতরাং ওই ইমাম সাহেব হয়তো হাদিস জানেন, কিন্তু হাদিসের যেই স্ট্যান্ডার্ড অথবা মান, সেই মান সম্পর্কে হয়তো তার জানা নেই। এই হাদিসটি সম্পর্কে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ বাতিল বলেছেন। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ হাদিসটিকে পছন্দ করেননি, এবং জুমহুর আহলে হাদিস এই হাদিসের যে আমল রয়েছে, আমলটাকে গ্রহণযোগ্য মনে করেননি। সুতরাং এক্ষেত্রে সালাতুত তাসবিহ এর চেয়ে উত্তম হচ্ছে নফল রাতের নামাজ আদায় করা, নফল রাতের নামাজ আদায় করা, কারণ এই মর্মে সহিহ হাদিস, অসংখ্য সহিহ হাদিস সাব্যস্ত হয়েছে। প্রিয় দর্শক, আমরা জানলাম সালাতুত তাসবিহর অবস্থা সম্পর্কে। প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। না, টেলিভিশনের ভলিউমটা একেবারে কমিয়ে দিন। টেলিভিশনের ভলিউমটা একেবারে কমিয়ে প্রশ্ন করুন। আপনার প্রশ্ন আমরা ঠিক শুনতে পাচ্ছি না। ডাক্তারের থেকে বলতেছি, এখন মানে আমার স্বর্ণ আছে, স্বর্ণ আছে, স্বর্ণ আছে, কিন্তু আমার ঋণ আছে অনেক। এখন কি স্বর্ণের জাকাত কি দেওয়া যাবে নাকি? কত ভরি স্বর্ণ আছে? কিন্তু ঋণ আছে অনেক আমার। কত ভরি স্বর্ণ আছে? আমার 21 ভরি মতো স্বর্ণ আছে। আচ্ছা, গহনা? 21 ভরি স্বর্ণ আছে। 21 ভরি স্বর্ণ আছে। গহনা? জি জি, হ্যাঁ, গহনা আছে, 21 ভরি গহনা আছে। আচ্ছা, কোন টাকা, নগদ টাকা আছে? না না, নগদ টাকা নেই, ক্যাশ টাকা নেই। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। ওনার 21 ভরি গহনা আছে, এর কি জাকাত দিতে হবে? এই গহনা যদি আপনি বিক্রি করেন, অবশ্যই জাকাত দিতে হবে, কিন্তু বিক্রি না করলে আপনি জাকাত দিবেন কিভাবে? জাকাত যেহেতু আপনার কাছে নগদ টাকা নেই, সেক্ষেত্রে আপনি যেহেতু গহনা আপনার কাছে জাকাত বের করার মতো কোনো সামর্থ্য নেই, আপনি এগুলো জাকাত না দিলেও অসুবিধা নেই। কিন্তু 21 ভরি গহনা আছে, ঋণ রেখে দিয়েছেন, তারপরে এর চেয়ে উত্তম হচ্ছে ঋণ পরিশোধ করে দেয়া। এর চেয়ে উত্তম হচ্ছে ঋণ পরিশোধ করে দেয়া। প্রিয় দর্শক, মুসলিম হিসেবে তো আমাদের হালাল পথে চলতে হবে। তবে হালাল পথে চলার জন্য কিছু খোঁজ খবর আমাদের নেওয়া প্রয়োজন। হালাল পথে চলতে চাইলে আমাদের জন্য আছে নগদ ইসলামিক MFS অ্যাকাউন্ট। শরিয়াসম্মত MFS অ্যাকাউন্টের সার্ভিস নিন নিরাপত্তা ও বিশ্বস্ততার সাথে।
আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। টাঙ্গাইল সখীপুর থেকে খলিল বলছি। জি বলুন। আমার একটা প্রশ্ন ছিল। বলুন। প্রশ্নটা হচ্ছে যে আমাদের সখীপুর আলিয়া হাদিস থেকে একটা ওই 12টা 2টার দিকে আর কি আজান হয়, এটা কি বৈধতা? রাত 2টায় আজান হয় না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা কিসের আজান হয় আপনি জানেন? এটা তারা বলতেছে যে আমরা খাবার জন্য ডাকতেছি। ও সেহরির জন্য ডাকে? হ্যাঁ হ্যাঁ, মানে ডাকা বলতে শুধু আজান দেয়। আপনি কি এটাই জেনেছেন ওনারা সেহরির জন্য আজান দেন না? হ্যাঁ। আর কোনো প্রশ্ন আছে? না, এটাই। ধন্যবাদ আপনাকে। প্রশ্ন পেয়েছেন তো? হ্যাঁ, প্রশ্ন পেয়েছি। রাতে শেষ রাতে আজান দেয়া, রাতে মানে 1/3 অবশিষ্ট থাকার পরে আজান দেয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়েছে। সুতরাং এটা সেহরির জন্যও হতে পারে, এটা তাহাজ্জুদের জন্যও হতে পারে। এ ধরনের আজান দেয়া সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে, কোনো অসুবিধা নেই। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? প্রিয় দর্শক, লাইনে থাকলে আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো। যে আমরা আপনাকে শুনতে পাচ্ছি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি চট্টগ্রাম থেকে বলছি। জি, কে বলছেন? জি, আমি চট্টগ্রাম থেকে আবু তালেব বলছি। জি বলুন, আপনি স্পষ্ট করে আপনার প্রশ্নটি করুন। যে আমার আসলে একটা প্রশ্ন ছিল। আসলে আমাদের এলাকায় একটা মসজিদ আছে, আসলে মসজিদটা পরিচালনার জন্য আসলে কি ধরনের ব্যক্তি প্রয়োজন, আসলে জিনিসটা আমি জানতে চাচ্ছি। আর কোনো প্রশ্ন আছে? না না। ধন্যবাদ আপনাকে। আপনার মধ্যে প্রশ্ন জেগেছে, মসজিদ পরিচালনার জন্য কী ধরনের ব্যক্তি প্রয়োজন? মসজিদ পরিচালনার জন্য একজন প্র্যাকটিসিং মুসলিম, যিনি ইসলাম বুঝেন এবং ইসলাম পালন করেন, আর ইসলামের মৌলিক যে জ্ঞান দরকার সেই জ্ঞান আছে, এমন ব্যক্তি মসজিদ পরিচালনা করার জন্য যোগ্য। সেক্ষেত্রে এ ধরনের ব্যক্তিকেই দায়িত্ব দেওয়া উচিত। মসজিদ পরিচালনার জন্য এমন ব্যক্তিকে দায়িত্ব দেওয়া উচিত নয় যিনি ইসলাম সম্পর্কে জানেন না এবং ইসলাম পরিপালনও করেন না। পাশাপাশি তিনি ইসলামের বিধিবিধানগুলো কিভাবে পালিত হয়ে থাকে, পরিপালন করা হয়ে থাকে, এগুলো কিছুই জানেন না। এ ধরনের ব্যক্তিকে মসজিদ পরিচালনার জন্য দেয়া উচিত নয়। কিন্তু আমাদের সমাজে আসলে মসজিদ পরিচালনার ক্ষেত্রে অনেক বিচ্যুতি আমরা লক্ষ্য করে থাকি। এর কারণ হচ্ছে একটাই, সেটা হলো মসজিদগুলো পরিচালিত হয়ে থাকে মোড়ল বা মাতাব্বর লোক দিয়ে, যেটা আসলে ইসলামের সাথে মোটেও সামঞ্জস্যপূর্ণ নয়। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি মোহাম্মদ আনোয়ার বলছিলাম, লালবাগ থেকে। জি ভাইয়া বলুন। আচ্ছা, আমার প্রশ্ন হলো গিয়ে যে আমি জাকাত, আমার টাকার উপরে জাকাত দেব, কিন্তু কথা লেগে যে আমি যে ইনকাম ট্যাক্সও দেই আমার এই সম্পদের উপরে, তো আমি কি ইনকাম ট্যাক্স মাইনাস যে সমস্ত টাকা দেই ওখান থেকে জাকাত থেকে মাইনাস করব, নাকি ইনকাম ট্যাক্স আলাদা হিসাব হবে আর জাকাত পুরো সম্পদের উপর হিসাব হবে? আর কোনো প্রশ্ন আছে আপনার? না, আমার এই প্রশ্নটাই। আপনি খুবই সুন্দর এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আমার মূল প্রশ্ন হলো, উনি তো জাকাত দেবেন, জি জি, আবার ইনকাম ট্যাক্সও দেন। এখন কি ইনকাম ট্যাক্সের যে অর্থ দেন সেটা কি জাকাতের অর্থ থেকে মাইনাস হবে, নাকি হিসেব দুটো হবে, একটা জাকাতের হিসেব আর একটা ইনকাম ট্যাক্সের হিসেব? ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। অবশ্যই প্রশ্নে অনেক বিস্তারিত আলোচনা আছে, কিন্তু বিস্তারিত আলোচনা এক কথায় বলতে চাই, সেটা হলো ইনকাম ট্যাক্সের খাত হচ্ছে সরকারের রাজস্ব, আর জাকাতের খাত হচ্ছে আল্লাহ তাআলার হক। সুতরাং আল্লাহর হক থেকে ইনকাম ট্যাক্স যেমনি মাইনাস করতে পারবেন না, আর তেমনিভাবে ইনকাম ট্যাক্স থেকেও আল্লাহর হক মাইনাস করতে পারবেন না। একটাকে আরেকটা ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই। ইনকাম ট্যাক্স আপনি দিচ্ছেন, আপনি দেশের নাগরিক সুবিধা নিচ্ছেন এই জন্য, আর আল্লাহর হক আপনি আদায় করতে হবে, যেহেতু আপনি আল্লাহর বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন এই সম্পদের মালিক। তিনি এই সম্পদে তার একদল লোকের জন্য কিছু বরাদ্দ রেখেছেন, সেটা 2.5%, সেটা আপনাকে বুঝিয়ে দিতে হবে আল্লাহ রাব্বুল আলামিনকে।
তাই একটা আরেকটা থেকে মাইনাস করার সামান্যতম কোনো সুযোগ নেই। আমরা জানলাম হিসেব দুইটি হবে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, যে আমরা আপনাকে শুনতে পাচ্ছি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি নূরজাহান বলছি ঝিনাইদহ থেকে। জি বলুন। আমার একটা প্রশ্ন ছিল যে হচ্ছে আমার গহনা আছে 25 ভরি, হ্যাঁ, আর ইসলামী ব্যাংকেও আমার হচ্ছে 14 লাখ মতো টাকা আছে। তা আমি আমার হাজবেন্ড নাই, ছেলেপেলেও না, আমি একাই থাকি আর কি। আমার হাজবেন্ড মারা গেছেন। তা আমি এতদিন ওই ইসলামী ব্যাংকে যে মানে লভ্যাংশ পাই ওটা দিয়ে আমি জাকাত দিতে পারছিলাম, কিন্তু এখন ইসলামী ব্যাংকগুলো এত মূলধন কমিয়ে দিয়েছে, বুঝেছেন, মানে লভ্যাংশ কমিয়ে দিয়েছে যে আমি স্বর্ণের জাকাতটা দিতে পারছি না। তো এই ক্ষেত্রে কি আমি শুধু যদি টাকার জাকাত দিই, হ্যাঁ, আমাদের টাকাটা আছে, আমি যদি স্বর্ণের জাকাত না দিই তাহলে কি এটা আমার জন্য হবে? আপনার কি আর কোনো প্রশ্ন আছে? জি, আমার একটা প্রশ্ন আছে যে এই যে আমার যে হাজবেন্ড নাই, হ্যাঁ, আমি আমার এই হাজবেন্ড মানে শ্বশুর বাড়িতেই আমরা দুটো বোন, দুইজন আমরা যা, বুঝেছেন, পাশাপাশি ফ্ল্যাটে থাকি। আমি যে একা থাকি, হ্যাঁ, যদিও আমি পর্দা মেনটেন করি, আমি একাই থাকি। এই জন্য কি আমি যে মাহরম ছাড়া থাকছি এই জন্য কি আমি গুনাহগার হব? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি করেছেন, ধন্যবাদ আপনাকে। আপনার 25 ভরি গহনা আছে, ইসলামী ব্যাংকে টাকা আছে 14 লাখ, আপনার স্বামী নেই। তো ইসলামী ব্যাংকে 14 লাখ টাকা এখন যে আপনাকে লভ্যাংশ দেয় তার পরিমাণ খুবই কম। আপনি জাকাত দিতে পারছেন না গহনার, তো এটা কি ঠিক আছে? উনি শুধু টাকার জাকাত দিয়ে থাকেন। গহনার জাকাতের ব্যাপারে আলাদা দ্বিমত আছে। যদি আমাদের এই প্রোগ্রাম আপনারা নিয়মিত দেখে থাকেন তাহলে আপনাদের এই বিষয়টি স্পষ্ট জানা থাকার কথা। একদল আলেম বলেছেন যে গহনা জাকাত দিতে হবে না, এবং সেটাই আমরা বিশুদ্ধ বক্তব্য হিসেবে মনে করি, এবং সেই বিষয়ে আমরা আলোচনা করেছি, বহুবার বলেছি। সেক্ষেত্রে যদি আপনি গহনা জাকাত আদায় না করেন তাহলে আপনি গুনাহগার হবেন না, এটাই আমরা আশা করি ইনশাআল্লাহ তাআলা। আর জাকাত দিবেন কিভাবে? আপনার কাছে যদি মানে 25 ভরি গহনার জাকাত দিবেন, আপনি তো গহনা আছে কিন্তু গহনার তো কোনো ভ্যালু আপনার কাছে নেই, আপনি বিক্রি করেন নাই। সুতরাং বিক্রি করলেই তো আপনার কাছে টাকা হতো, কিন্তু আপনার কাছে তো আপনি তো বিক্রি করেন নাই। সুতরাং আপনি যদি গহনার টাকা জাকাত না দেন তাহলে আপনি গুনাহগার হবেন, আমরা ইনশাআল্লাহ তাআলা আমরা আশা করি। বাকি অবশ্যই আপনাকে টাকা জাকাত দিতে হবে। আরেকটি প্রশ্ন করেছেন, স্বামী নেই, শ্বশুর বাড়িতে থাকেন, পাশাপাশি দুটো ফ্ল্যাট, ওনার পাশে থাকেন ওনার যা, উনি একা থাকেন। তো মহরম ছাড়া যে একা থাকেন এতে কি ওনার গুনাহ হচ্ছে? নিজ ঘরে যদি আপনি একা থাকেন এতে গুনাহ হবে না, কারণ আপনার ঘরে আপনি একা থাকলে এতে আপনার গুনাহ হবে না। কিন্তু আপনার অবশ্যই মানে যদি নিরাপত্তার কোনো অভাব থাকে তাহলে সেক্ষেত্রে আপনি নিরাপত্তার জন্য একটা ব্যবস্থা নিতে পারেন। কিন্তু নিরাপত্তার যদি কোনো সমস্যা না থাকে, আপনি যদি থাকতে পারেন, নিরাপত্তার কোনো সমস্যা না থাকে, তাহলে গুনাহ হওয়ার কোনো কারণ নেই, কোনো কারণ নেই। আমরা জানলাম খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ময়মনসিংহ থেকে বলছি আর কি। জি বলুন। আমার এক আত্মীয় হয়, তার দুইটা ছেলে ছিল। প্রথম ছেলেটা প্রথম মোটরসাইকেল বিয়ে করছে, বিয়ে করার কিছুদিন পরে একটা মেয়ে হয়েছে। পরে ছেলেটা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। তার কিছুদিন পরে তার মা মারা গেছে ছেলে। পরে দ্বিতীয় ছেলেটা আবার বিয়ে করাইছে। বিয়ে করানোর পরে ওই ছেলের বাবাটা মারা গেছে। এখন তাদের সম্পত্তি কিভাবে ভাগ হবে? এখন আছে কে? এখন এই যে দুই ছেলের দুই বউ আছে। না, দুই ছেলে দুই বউ? হ্যাঁ, দুই বউ। ছেলেরা কি নাই? এক ছেলে আছে, ছোট ছেলেটা আছে। এক ছেলে আছে। তো এখন সম্পত্তি কিভাবে ভাগ হবে? হ্যাঁ, আবার প্রথম ছেলে বিয়ে করেছিল, তার একটা মেয়ে আছে। মা আছে কিনা? মাও নেই। মা নেই না, ছেলের মা নাই। প্রথম ছেলে যে বিয়ে করছে ওর মা নাই, কেউরই মা নাই। তাহলে এখন লাস্টে কি দাঁড়ালো? দুই ছেলের দুই বউ আছে, এক ছেলে জীবিত, এক ছেলে মৃত, এই তো? মা মৃত, মা কেউ নেই, মা বাপ কেউ নেই। যে ছেলে মারা গিয়েছে মানে তার বউ জীবিত আছে না? যে ছেলে মারা যায়নি তার বউ জীবিত আছে? বউ জীবিত আছে। বউ কি ছেলে মারা গিয়েছে? হ্যাঁ, ছেলে মারা গেছে। বাপের মৃত্যুর আগে মারা গিয়েছে, এই তো?
না হ্যাঁ, বাপের মৃত্যুর আগে মারা গেছে। হ্যাঁ, বাপের মৃত্যুর আগে মারা গিয়েছে, তাহলে এই ছেলেই এই সম্পত্তি পাবে। যে ছেলে আছে সেই ছেলেই এই সম্পত্তি পাবে। জি। প্রিয় দর্শক, সময়ের কারণে আমরা আজকে আর প্রশ্ন নিতে পারছি না, এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা আমাদের অনুষ্ঠান এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, আমরা বিভিন্ন বিষয়ে প্রশ্ন পাই, সম্পত্তি বিষয়েও প্রশ্ন পাই। আসলে সম্পত্তির বিষয়ে যে আপনার প্রশ্ন করে থাকেন, সবসময় আমরা সঠিক তথ্য পাই না। এটা লিখিতভাবে পাঠালে ভালো হয়, অথবা এলাকার যারা গণ্যমান্য আলেম আছেন তাদের থেকেও জানতে পারবেন। সম্পত্তি বন্টন প্রশ্নে, উত্তরাধিকার প্রশ্নে যদি বিষয়গুলি, তথ্যগুলি সম্পূর্ণ না আসে, তাহলে তো সঠিক জবাব দেওয়া যায় না। এই বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। দেখা হবে ইনশাল্লাহ আগামীকাল একই সময়ে। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনে তসবিহ কলরা।